কোটি কোটি টাকা আছে, ব্যাংক ভর্তি টাকা আছে, উনি চাইলে প্রত্যেক বেলা মাছ দিয়ে গোস্ত দিয়ে খাইতে পারেন, কিন্তু ডাক্তার নিষেধ করেছে না, আপনি দুধ খাইতে পারবেন না, আপনি ডিম খাইতে পারবেন না, আপনি গোস্ত খাইতে পারবেন না। তো ডাক্তার আমি খাবো কি? কয় যে আপনি লতা পাতা খাবেন। এ কথা বলেন। তাহলে সারা জীবন ইনকাম করলো, আয় করলো, শেষ জীবনে একটু বসে বসে খাবে, কিন্তু শেষ জীবনে আস্তে আস্তে শরীরের মধ্যে এমন কিছু রোগ বাসা বেঁধেছে, এখন ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলতেছে আপনি শুধু লতা পাতা খাবেন। ঠিক কিনা বলেন? আপনি শুধু শাকসবজি খাবেন, আর কিচ্ছু খেতে পারবেন না। তাহলে আপনার টাকা আছে ঠিক, কিন্তু শারীরিক সুস্থতা না থাকার কারণে টাকা থেকেও নাই। এখন আপনি বলেন আপনার জন্য কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ, কি শারীরিক সুস্থতা নাকি টাকা পয়সা? তাহলে তাফসীরের মধ্যে এসেছে সব থেকে সর্বনিম্ন রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে, রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক মানসিক সুস্থতা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে শারীরিক এবং মানসিক সুস্থতা দান করি, আর জোরে বলি আমিন। এরপরে রিজিকের সর্বোচ্চ স্তর, সর্বোত্তম, আগে বলেছি সর্বোচ্চ সর্বোচ্চ স্তর, সর্বনিম্ন স্তর, এবার বলছি সর্বোত্তম। রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান নেককার স্ত্রী, এরপরে পরিশুদ্ধ এবং নেককার সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যারা ঘর সংসার করেন, এই স্ত্রী যদি বিয়ের পর থেকে এলোমেলো হয়ে যায়, তাহলে আপনার পুরো জীবনটাই কি? আপনার কি একমত নাকি দ্বিমত? স্ত্রী যদি নেককার হয়, অল্পতে সন্তুষ্ট থাকে, আমার স্বামীর রোজগার কম, আলহামদুলিল্লাহ আমার স্বামী ভালো, রোজগার কম স্বামী ভালো, অল্পতে সন্তুষ্ট থাকে, আপনাকে শ্রদ্ধা করে সম্মান করে, আপনার প্রতি বিনয়, আপনার প্রতি বিনম্র, আপনার প্রতি শ্রদ্ধাবান শ্রদ্ধাশীল,